আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের সকালের নাস্তা করে দেখাবো। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্টস করবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে আসলে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিব। সুজিটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একবারে লো করে রাখতে হবে, না হলে সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি দিয়ে দিব। পানি দিয়ে সুজিটাকে সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে সুজিটা দলা পেকে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে সুজিটাকে কিছুক্ষণ রান্না করব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচের মতো ফর্মুলা দুধ অ্যাড করে দিলাম। যার বাচ্চাদেরকে যেই ফর্মুলা দুধ খাওয়ান ওই দুধটাই অ্যাড করে দিবেন। এখানে আমি 1/2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। আপনার বাচ্চা যদি 1 বছরের নিচে হয় তাহলে লবণ এবং চিনি স্কিপ করবেন। এটা লবণ এবং চিনি খাওয়াতে ডক্টর নিষেধ করেন। আমার সুজিটা রান্না হয়ে যাচ্ছে। এই সুজিটা রান্না করতে বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। এখন আমি একটা ডিমের কুসুম দিয়ে দিলাম সুজির মধ্যে, দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে ডিমের কুসুমটা দলা পেকে যাবে। দলা পেকে গেলে বাচ্চারা খেতে পছন্দ করবে না, মুখে লাগবে। এজন্য ডিমের কুসুমটাকে সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে। অবশ্যই চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। এখনকার বাচ্চারা খেতে চায় না ঠিকভাবে, মায়েরা এজন্য অনেক চিন্তিত থাকেন। আপনি যদি এভাবে একবার সুজি রান্না করে খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে, ইনশাল্লাহ আপনার বাচ্চা খুশি হয়ে খাবে। অবশ্যই আপনি আপনার বাচ্চাকে একবার এভাবে ট্রাই করে দেখবেন, আপনার আর চিন্তা করতে হবে না। বাচ্চার সকাল এবং বিকালের নাস্তা হিসাবে এই রেসিপিটা দিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।